নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করবো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। তো এবার বলবো বন্ধুরা, শুভ সকাল। নমস্কার বন্ধুরা, কে কেমন আছেন বন্ধুরা জানাবেন। আজকে রান্না হবে বন্ধুরা সকালবেলার জন্য বোনা খিচুড়ি। বোনা খিচুড়ির জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছি। আর ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর হলো বড় মাছ দিয়ে, আলু দিয়ে কোমরে বেসনে ভাজি হবে বোনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এ নিয়ে রান্নাটা শুরু করবো আর কি। মুগ ডালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখানে নুন, হলুদ, লঙ্কা, তারপরে চিনি, আদা, তেজপাতা, দারচিনি, এলাচি সবই আছে, দিয়ে দিলাম সব কিছু। তারপরে দিয়ে দিব তেল। এবার ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, চুলাটা জ্বেলে দিলাম। চুলা জ্বেলে একটু গরম জলে দিয়ে দিচ্ছি। এখানে বলতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা হইতে থাকুক। এটার ফাঁকে আমি আর একটা তরকারি বসিয়ে দেবো। এই যে সরার তরকারিটা বসিয়ে দেবো। সরার তরকারিটা এদিকে বসিয়ে দেবো। যেতে হবে বেরু, কোথায় যাবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হোটেলে। হোটেলে যাই কী করবে? তো প্রথমে বন্ধুরা মেথিটা ফোড়ন করবো আর কি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তারপরে ছড়াগুলো ছেড়ে দেবো। এবার ছড়ার ভিতরে বন্ধুরা নুন, হলুদ, লঙ্কা, চিনি, একটু কালো গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে গরম জলটা দেবো। একবার বলো কাঠা গরম জলটা দেবো। আস্তে আস্তে হতে থাকুক। আর এর ফাঁকে ইলিশ মাছের মাথাটাও ছেড়ে দেবো। বন্ধুরা আতপ চাল টাইগার দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখবো। এবার একটু নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখবো। আর চুলার আঁচটা কমিয়ে দেবো। চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। দেখুন এবার বোনা খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। আমি যে মেখে বসেছি, কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয়নি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এদিকে বন্ধুরা ছড়ার তরকারিটাই হয়ে আসছে। দেখুন তো বন্ধুরা, আমি যে ছড়াটা করে সিদ্ধ না করে যে তেলে ছেড়ে দিয়েছি, ছড়াটা কেমন সিদ্ধ হয়ে গেছে, একবার মুখ দুটো পড়ে গেছে। আমি এটা একবার ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করবো। তরকারিটাতে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিব আর কি। কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। আর বেশি শুকাবো না। নামানোর পর বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না তরকারিটা। আর এর সাথে সাথে ডাইটও হয়ে গেছে। এই তরকারি যদি হয় আর কিছুই চাই না, খুব টেস্টি হয় ছড়ার তরকারিটা। নমস্কার বন্ধুরা। এবার রান্না হবে বন্ধুরা বড় মাছ দিয়ে আলু দিয়ে আর কি। তো বড় মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য কড়াইটা এখানে বসিয়ে দিলাম। তেলটা কড়াইটা আগে দিয়ে রেখেছি বন্ধুরা। এবার আমি মেথি ফোড়নটা দিয়ে দেবো। একসাথে ফোড়নটা দিয়ে বসিয়ে দেবো আর কি। তো মাছগুলো একটু মেখে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর আগে একদম মাছটা আমি তেলে দিয়ে দিয়েছি বন্ধুরা। মাছটা ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি তেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি মশলাটা নিয়ে ফেলবো। এখানে বন্ধুরা এক হাতে করতেছি, তো রেখে রেখে করতে হচ্ছে, তাই আর কি দেখাতে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা। নুন, জিরা বাটা, হলুদ, লঙ্কা, কালো গোলমরিচ, এটাকে গলে নেব। আগে আলুগুলো তুলে নিই। এবার বন্ধুরা ওই যে মশলাটা ছেড়ে দেবো। চলো মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, মাছ আর আলু সব ছেড়ে দিলাম। এবার দিয়ে দিব একটু গরম মশলা। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। আমি একটু চিনিও দিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা হবে না। রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর পরে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না রান্নাটা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এর সাথে সাথে বন্ধুরা আমার সম্পূর্ণ রান্না শেষ। দুপুরবেলার জন্য আলু মাছ আছে, ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আছে, ডাল আছে। আর সকালবেলার জন্য বোনা খিচুড়ি, এক ডাক বোনা খিচুড়ি রান্না করলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানেই বিদায়। চলে আসলাম বন্ধুরা সকালবেলার জন্য। সকালবেলার বোনা খিচুড়ি খাওয়ার জন্য বন্ধুরা একটা ভাজি নিয়ে আর কি। ভাজি বেসন ভাজি আর কি। ওই যে কোমরের বেসন ভাজি হবে। আপনারা কি বলেন জানেন না, আমরা এটাকে বেসন ভাজি বলি। তো এখানে চিনি, নুন, তারপরে হলুদ, একটু তেল দিয়ে দিয়েছি আর কি। কালো জিরে আছে। অনেকেই বলেন যে বেসন ভাজি আটা ময়দা দিয়ে করলে নাকি ফুলে না। আমি আজকে আটা দিয়ে করতেছি বন্ধুরা। দেখুন তো বন্ধুরা কত সুন্দরভাবে করছে। আর হওয়ার পরে আমি দেখিয়ে দেবো যে কেমন মচমচ হয়েছে।
এবার নামিয়ে নিব। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম। নমস্কার। একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, এটা দেখলেন তো কেমন মশা হয়েছে।